বর্তমানে যদি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, যেটা বিজয়ের মাস চলছে, বাংলাদেশের মানুষের, এই অঞ্চলের মানুষের যে সর্বোচ্চ অর্জন মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মাস চলছে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই ক্যাম্পাসটি প্রতি বছর এই বিজয়ের মাসে বিভিন্ন রঙে সজ্জিত থাকে, সেই বিশ্ববিদ্যালয়ে আপনি কোনো ধরনের মানে কিছু দেখবেন না, কোনো সেলিব্রেশন দেখবেন না। অর্থাৎ মনে হবে যে এটি ৮-১০টি সাধারণ মাসের মতো একটি মাস, একটি দিন। এবং আমরা মনে করি যে এটি হচ্ছে যে কালেক্টিভ হীনমন্যতা, সেই হীনমন্যতার একটা অংশ, যেখানে আপনি মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করতে পারেন না, মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনার মধ্যে হীনমন্যতার ভোগেন। এবং আমরা বিশ্বাস করি যদি কখনো যে ২৪-এ যারা ফ্যাসিবাদী গোষ্ঠী ছিল, এরা যদি কখনো ফিরে আসে, এরাও একইভাবে ২৪-কে নিয়ে হীনমন্য হবে, এরাও একইভাবে এই ২৪-কে নিয়ে এক ধরনের হীনমন্যতায় ভুগবে, ইনসিকিউরিটিতে ভুগবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, তারা যাতে এই বিজয়ের মাসের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেটিকে ধারণ করেই এবং সেটিকে নিয়েই এই মাসের যথাযথ মর্যাদা দিয়ে এটিকে পালন করবে। দ্বিতীয়ত, আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সেলিব্রেশন তো নাই, একই সাথে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন, তারা তথ্য বিকৃতিতে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক তিনি তার একটি লেখনীতে সোশ্যাল মিডিয়াতে, এর আগে পরে আমরা ডাকসু থেকে এই ধরনের আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো মন্তব্যই পাইনি, এবং তিনি তার বক্তব্যে তিনি বলেছেন যে এখানে আসলে সহস্র শহীদ। এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কত এটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই সংখ্যাটা কোনোভাবেই যে সহস্র নয়, এবং তিনি আসলে এখানে সহস্রাধিক শব্দটি উচ্চারণ করেননি, সহস্র নয়, এবং বরং এই সহস্র শব্দটির পেছনে যে এক ধরনের হীনমন্যতা এবং ইনসিকিউরিটি আছে, যে মুক্তিযুদ্ধকে আপনি ঠিকভাবে ধারণ করতে পারেন না, বা মুক্তিযুদ্ধ নিয়ে আপনি এক ধরনের ভয় পান, লজ্জা পান, এটি তারই একটি অংশ। এবং এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা কেন বারবার মুক্তিযুদ্ধের কথা বলছি। মুক্তিযুদ্ধের কথা আমরা এই জন্যই বলি কারণ মুক্তিযুদ্ধ আমাদের এখানকার সর্বোচ্চ অর্জন, এবং এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে রাজনীতি, সে রাজনীতি আসলে কখনো শেষ হয় নাই, কখনো শেষ হবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজীবন প্রাসঙ্গিক থাকবে।